আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বুঝতেছি না রমজান মাসে আমার যে কি হইলো, আমি ঠিকভাবে ভিডিও বানাইতে পারতেছি না। আসলে রমজান মাসে রোজা থাকার পর কেমন জানি একটা হয়ে যায় যে আমি ঠিকভাবে ভিডিও বানাইতে পারতেছি না। আর পরিবেশটা এরকম হয়েছে, আমার ওইখানে ওইভাবে পরিবেশটা এখনও তৈরি হয়নি। এলোমেলো সব জায়গায় কী রকম অবস্থা। আর মুরগিগুলো ছাড়িয়ে দেওয়ার পর বাইরে চলে যায়, কবুতর তো আকাশেই থাকে, আর ঘুঘুগুলো আর কোয়েল পাখিগুলো শুধু খাঁচার মধ্যে থাকে। সো ডিফিকাল্ট হয়েছে। আমি যে একটা খরগোশের একটা সেট আপ করবো, কিন্তু পরিবেশটা ওই জায়গায় খড়ের মধ্যে এত পরিবেশ উল্টাপাল্টা করা, এইগুলানের পিছনে আমি কন্টিনিউ করতে পারতেছি না। আর একা একাই ভিডিও করা আসলে খুব টাফ হয়ে যায়। এখন তাও চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও করার জন্য, আপনারা যাতে পশু পাখি দেখে আনন্দ পান। আশা করি আপনারা সবাই কমেন্টে আমার জন্য দোয়া করবেন যাতে আমি রেগুলার ভিডিও বানাতে পারি। আর আসলে ভিডিও যে প্রত্যেক দিন ভিডিও আসলে যে কতটা কঠিন আমি নিজে করে বুঝতে পারি, যে কতটা কঠিন যে বললে হয় না। প্রত্যেক দিন ভিডিও একটা চ্যালেঞ্জের মতন বিষয়, আসলে খুব কঠিন বিষয়। এই যে বন্ধুরা দেখেন, আমাদের মুরগিগুলান সবগুলান এই ঘেরা বাড়ির ভিতরে থাকে। আপনারা জানেন যে এই জায়গাটাকে ফাঁকা ছিল, এখন এই জায়গাটা পুরাটা টিন দিয়ে চারিদিকে ঘেরা দিয়ে দিয়েছে, আর ভিতরে গাছগুলান গাড়ছে। এই জন্য আমার মুরগিগুলান সারাদিন ওইখানে যেয়ে থাকে, আমি আপনাদের ঠিকভাবে দেখাইতেও পারি না মুরগিগুলা। আর গাইজ দেখেন, আমাদের এই পেঁপের গাছটার মধ্যে অনেক সুন্দর পেঁপে ধরছে মাশাল্লাহ, কিন্তু পেঁপেগুলা পাকতেছে না কেন জানি, আমি বুঝতেছি না। প্রায় এখন বিকালের সময় আমাদের এই মুরগিগুলান ওখানে ছিল। এই যে আমাদের এই মুরগিগুলান এখানে চলে আসছে এখন মোটামুটি। আর হাঁসগুলান অলরেডি ভিতরে ঢুকে গেছে। দেখেন, হাঁসগুলা অলরেডি খড়ের মধ্যে ঢুকে গেছে, কিন্তু এখন বর্তমান দেখেন কোনো ডিম নাই, এখন কোনো ডিম পাততেছে না হাঁসগুলান। এই যে মুরগিগুলানও কোনো ডিম নেই, বাচ্চা নেই, কোনো কিছুই নেই। আর আমার ঘুঘুগুলোন দেখেন, ঘুঘুগুলোনের এই ঘুঘুটার মাথার পশম অনেকটা তাড়াতাড়ি বের হচ্ছে, পশমটা পূরণ হচ্ছে মাথাটা। আর এদের আপাতত ধান খেতে দিয়েছি। এই যে